2026-এ বিধানসভা নির্বাচনের পর এ রাজ্যে বিজেপি সরকার বাজেট পেশ করবে, এমনই দাবি করেছেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, 5 বছরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 4000 কোম্পানি অন্যত্র চলে গিয়েছে। তিনি আরো বলেছেন, আইন শৃঙ্খলার কারণে আসানসোল শিল্পাঞ্চলে কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিল্প বন্ধ হয়ে গিয়েছে। তার দাবি, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিভিন্ন শিল্পক্ষেত্রে উন্নয়নের প্ল্যানিং নিয়ে আসবে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার যা যা সাহায্য করার করবে। पश्चिम बंगाल की सरकार ने इस बार पेश किया है ममता बनर्जी की सरकार का आखिरी बजट है। अगले साल चुनाव के बाद भारतीय जनता पार्टी की जो सरकार यहाँ बनेगी वो यहाँ की स्थानीय इंडस्ट्रीज को रिवाइव करने के लिए पूरा एक एक्शन प्लान लेकर आएगी और केंद्र से जो सहायता उसके लिए लगेगी उसको इम्प्लीमेंट करने के लिए जो सहयोग लगेगा उस सभी चीजों को यहाँ मुहैया कराया जाए। অন্যদিকে বিজেপি নেতা তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী রাজ্য বাজেটকে বিজ্ঞাপনের বাজেট বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, রাজ্য বাজেটে কোনো দিশা নেই। তাজপুর থেকে দেউচা পাচামি কোনো প্রকল্পই বাস্তবায়িত হবে না বলে তাঁর দাবি। একই সঙ্গে এগিয়ে বাংলার যে দাবি করা হচ্ছে সেটা বিজ্ঞাপন ছাড়া কিছু না। উন্নয়ন নাকি বাংলা এগিয়ে আছে। পশ্চিমবঙ্গ ছিল 18তম স্থান, 18th। সেটা 2022-23-এ দাঁড়িয়েছে 21, 18 থেকে 21 চলে এসেছে। এগিয়ে বাংলা, কিন্তু ওরা বলছেন দেখো দেশের থেকে আমরা বেড়েছি। এই যেন মনে হয় বিজ্ঞাপন চলছে।